ফাইনালি আমরা কমলাপুরে এসে পড়ছি। রাতে যে আমরা বই আইছি কমলা কমলা কমলাপুরে এসে পড়ছি। প্রত্যেকটা লেলে মনে করেন খালি মজা করতেছেন ভাই। খারাপ করে আইছি এয়ারপোর্টে এসে এখন জায়গা বুঝছি খারাপ লাগতেছে। এই যে অবস্থা পুরা গাড়ি খালি। ভালো থাকেন। এটা হলো রেলপত্রী কর্মচারীর মিছিল। তারা কি একটা দাবি করতেছে, মনে করেন কি দাবি করে নিজে জানি না, বোঝা যায় না। এটা খবরে মনে হয় জানাই নিজে একটু অবস্থা মনে করেন যে যে একটা চিন্তা আছে, মানে দিকটা মনে করেন কি ভাই যে কর্মচারীদের 4 বিঘা জমি আছে, দাবি আছে, এই জন্য তারা মিছিল মনে করেন কি 10 ফাইনালি আমরা কমলাপুর থেকে বাইরে গেছি। এখন আমরা 6 নম্বর বাসে উঠুম। বাস ওইটা গুলিস্তান যাবো না ওদিকে জায়গা আছে ওদিকে 6 নম্বর বাস ওদিকে ওদিকে একবার কোন ব্যাংক, সোনালী ব্যাংক, ইসলামী সোনালী ব্যাংক, এই যে মেট্রো ট্রেন এরিয়া ব্যাংক, মেট্রো রেল স্টেশন। আমি এটার কথা বলছি মেট্রো মানে মেট্রো ফাইনালি স্টুডেন্টের কাছে এসে বলছি। স্টুডেন্ট সামনে আর ব্যাংক, মানে যেদিকে যে খালি ব্যাংক খালি ব্যাংক, মানে ঢাকা শহরে ব্যাংক দেওয়া মানে খালি ব্যাংক ওই ব্যাংক ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, খালি ব্যাংক। ব্যাংক ছাড়া ঢাকা শহরে মানে কিছুই দিয়ে না খুবই। এটা মসজিদ, পুরোনো মসজিদ। স্টুডেন্ট দেখা যাচ্ছে। ফাইনালি গুলিস্তান এসে বসছি। গুলিস্তান আর এদিকে মাওয়াল রাস্তা, ওদিকে মাওয়াল রাস্তা। গুলিস্তান আছে বর্তমান। গুলিস্তান জায়গাটা অনেক সুন্দর, মানে ঘর থেকে অনেক সুন্দর আছে। শুক্রবার তো এই জন্য সবকিছু বন্ধ। তারপরে আমরা গুলিস্তান এসে পড়ছি। গুলিস্তান এসে মনে করেন ওই যে ওই সাইডে পিছিয়ে গুলিস্তান। ফাইনাল এসে পড়ছি আলু বাজার আলু বাজার করে সিদ্দিক বাজারের করে আলু বাজার সিদ্দিক বাজার আলু বাজার রাস্তাটা সুন্দরই লাগতেছে। তারপরে আমরা ঢুকলাম সিদ্দিক বাজার। দেখেন কি একটা অবস্থা, চিপা গলি মল্লি। মনে করেন মানে সকালবেলা তো আজকে শুক্রবার, সবাই ঘোরাঘুরি করতেছে। ঘোরাঘুরির পরে ফুলটা আমার কাছে অনেক ভালো লাগছে। ফুলটা তারপরে আমি নাদির ভাই চৌরাস্তা দাঁড়ালাম। দাঁড়ার পরে একটা লোক আইবো, লোক এসে আমাদের লয়ে যাইবো। এদিক থেকে আমরা রওনা দিব মনে করি বসুন্ধর মার্কেটে। একজন লোক না আসলে তো, আমরা তো খালি 2 জন আইছি, এই জন্য আমরা 2 জন খাড়াই লইছি। ওই লোকটা আসলে তারপরে আমরা যাবো। ওই লোক আমার বন্ধু বলতে গেলে বন্ধু লাগে, ভাগ্য লাগে। তারপরে আমরা উঠলাম 3 জনে ইলিশ খাতে। আমরা রওনা দিলাম। আমরা বর্তমান আছি বঙ্গবাজার ওই যে বঙ্গবাজার আসলাম, যাইতাছি। আর এখনো মার্কেটে কাজ চলে নাই বর্তমান। ওই সাইডে মনে পিলার মুলার তুলছি, ওই যে তুলতেছে দেখা যায়। বঙ্গবাজার মনে আগে অনেক সুন্দর একটা মার্কেট আছিল, কাঠের মার্কেট আছিল দোতলায়। এখন তো নতুন হইব আস্তে আস্তে, সবই ঢাকা শহর হইব। বর্তমান তো দেশে সরকার নাই, এই জন্য কোন একটা জিনিসের মূল্য নাই। আর ঢাকা শহরে মনে করেন আগের মতন একটা নাই। অনেক ধরেন যায় অনেক জনের প্রতারণা হইতেছে ঢাকা শহর তো ঢাকা শহরে। কারণ ঢাকা শহর সবাই তো থাকতে পারে না। এখন ঢাকা শহর অনেক খরচ, প্রচুর খরচ। ঢাকা শহর থাকলে মনে হয় একজনের মাসে 20 থেকে 30 হাজার টাকা খরচ। আর ইদানিং অনেক মানুষ এই বেতন কম, এই জন্য অনেক মানুষের চাকরি মুকরি ছেড়ে গেছে। কারণ চলতে তৈব ভাই, কারণ ঢাকা শহর এখন রুম ভাড়া আছে অনেক টাকা। রুম ভাড়াই শেষ নেই, এত পরিমাণ রুম ভাড়া। তারপরে আমরা আসলে বললাম ঢাকা শহীদুল বিশ্ববিদ্যালয়টা দেখতেছেন মানে আজকে। তারপরে আমরা এসে বললাম দোয়াল চক্কর মনে করেন মানে আগের মতন মানে চেঞ্জ আর হয়নি। ঢাকা শহর তো
ঢাকা শহরে দেশ গ্রামে মনে করেন প্রচুর শীত। আর আমি যে একটা আইছিলাম একটা ইউটিউবারে দেখার জন্য, ওই যে মনে করেন একজন লোকের পা পুচে গেছিল, সে চিকিৎসা করছে, অনেক কিছু করছে। ইউটিউবার আমি মনে মনে বিচাইতেছে, ওই যে মনে করেন ওই যে ওই জায়গাটা, মানে ওই যে দেখেন ওই জায়গাটা। আর ঢাকা শহর মনে করেন কে ভালো কি দেখতে পারে না মনে। আর অতিরিক্ত মনে করেন উটুলিস্কা মানে পাড়ালিস্কা কম, পাড়ালিস্কা কমে গেছে, কারণ ঢাকা শহর অনেক দূর হইতো, অনেকজন তো পায়রা চালাতে পারে না, এই একটা অবস্থা। আর শুনছি ঢাকা শহর নাকি নতুন একটা গাড়ি বেরিয়েছে, অবশ্যই যদি গাড়িটা যদি আমি সামনে পাই অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। আর আজকে শুক্রবার তো মানে রাস্তাঘাট একদম খালি, একদম নীরব। পুরান ঢাকায় মনে করেন কোনো গ্যাঞ্জাম নাই, গ্যাঞ্জাম হইলো শাহবাগ, গুলশান, বনানী, উত্তরা। ওই যে নতুন গাড়িটা দেখছেন, এই যে নতুন গাড়িটা দেখছেন, সে লাগতেছে গাড়িটা। এখন আমি আছি শাহবাগ থানার কাছে, আছি আমি শাহবাগ এই জাদুঘরের সামনে। আর এই যে মেট্রো দুইটার পরে খুলে, তারপরে আমি এসে বললাম সুন্দরবন, সুন্দরবন বসুন্ধর মার্কেটে, বসুন্ধর মার্কেটে সিঁড়ির থেকে নামতাছি আমরা, দিচ্ছি আলো টলো ফোন টোন নেই পাই বিচেরা। আমরা যত টাকা মানে যত টাকা বাজেট এত টাকার ভিতরে তো মিলাতে হবে ফোন। ভাই বিশ্বাস করেন ভাই, ফোনের দাম এত পরিমাণ ভাই, আপনি মনে করেন দাম শুনলে মাথা মাথা ঘুরাই দেবো। এত পরিমাণ দাম মোবাইলের ফোন। আপনি যদি 40,000 টাকা 50,000 টাকা কমসে কম আপনার 50,000 টাকা আনতে হবে। 50,000 টাকা না আনতে পারলে মনে করেন আপনি মোবাইল টোবাইল কিনতে পারবেন না। তারপরে আমরা ঘুরে দেখলাম, আমরা মোবাইল মিলাতে পারছি না বুঝছেন। বসুন্ধরা মার্কেটের মোবাইল অনেক দাম। এখন আমরা বাইরে আমরা যাবো যমুনা ফিউজের, যমুনা ফিউজে যাবো আমরা, যমুনা ফিউজে যেয়ে তারপর ওদিক থেকে আমরা যদি মোবাইল মিলাতে পারি তাহলে আমরা ওদিক থেকে নিতে হইব। যদি না মিলাতে পারি তাহলে আমরা ভাই খালি হাতে ভাই বাড়ি যেতে হইব। সকাল থেকে আজ পর্যন্ত এর মধ্যে নাস্তা খাইনি, এই একটা অবস্থা। তারপর আমরা আইসা বললাম যমুনা ফিউজে মার্কেটে, এখানে চারতলা যাবো আমরা, একটা এই চারতলায় একটা মনে করেন যদি বিচারবো আমরা, যদি মিলের ভিতরে যদি মিলে যায় তারপরে তো আমরা মোবাইল নিতে পারবো, একটা অবস্থা। বিষয়টা ভাই এটা না ভাই, টাকার বাজেট কম তো এই লেগে মনে হয় যমুনা ফিউজা লাগছে যমুনা মার্কেটে। আর একটু পরিমাণ ভাই মানুষ দেখেন ভাই, মানুষ প্রচুর। আজকে শুক্রবার হলো ভাই, কি মানুষ অভাব নেই। আর শুনছি এখন বর্তমান বলে মার্কেট সব বন্ধ বুঝছেন, সব বন্ধ। ভাই একটা জিনিস এটা আমার কথা বলেন, আমি দেই আপনাকে। আমি জেনে দিয়ে হিনে দেবেন, গিয়ে সুন্দর করে খালি ক্যাশ নম্বরটা করে উঠবেন, কয় টাকা ভাই একটা নাম কোন নাম্বার ভাই, ভাই মোবাইলের বিষয়ে একটু কিছু কয়ে আছেন। হ্যাঁ কয়ে দেন। আমি ভিডিও করতেছি আপনার করে আচ্ছা ফাইনালি মোবাইল কিনা হয়ে গেছে একটা। আসলে এটার দাম বলতেছি না কয় টাকা ভাই, বলবো যে দাম বলতেছি না। যে বড় ভাই কিনো হয়েছে অ্যাপেলেক্স, এটা সবাই আসবেন যমুনা ফিউচার, এটা হলো চারতলা। যমুনা ফিউচার চারতলায় আসবেন। 13 নিতে না, পুরো তো না, শুধু 13, পুরো 13, শুধু 13, শুধু 13 লইছে। 018 ফাইনালি কষ্টের টাকা দেওয়া হইতেছে বড় ভাইরে। তারপরে সে টাকা গুইনা গুইনা বাইরে দিতেছে, কষ্টের টাকা ভাই, কি করুম ভাই, গরিবের টাকা বুঝছেন না, একটা মোবাইল ফোন কিনতেছে গরিবের টাকা। এই 40,000 টাকা দিয়া ভাই অনেক মানুষ অনেক কিছু করতে পারলেন না, একটা ফোন কিনা লাগতেছে বুঝছেন। 40,000 টাকা দিয়ে একটা গরু কিনতে পারলেন না আপনি, 40,000 সাড়ে 1,000 টাকা দিয়ে একটা সুন্দর একটা গরু আইলো। তারপরে তো যে মুখ মোটামুটি কইরা টাকা পয়সা দেওয়া হয়, যে মুখ কিনছে মোবাইলটা, ইনশাল্লাহ আমি একদিন কিনবো। একটা তো আইফোন চালাইছি, আবার একটা কেনার চেষ্টা করবো। মোবাইল ফোন তো ভাই অনেক বর্তমান অনেক দাম, মোবাইল অনেক দাম ভাই বর্তমান। বসুন্ধরা মার্কেটে যখন আমরা কিনতে গেছি ভাই অনেক টাকা দাম চাইছে, মানে 11, 11 না বড় 13 প্রো ম্যাক্স ভাই 70,000 টাকা চাইছে, 50,000 টাকা চাইছে। মানে যে যত মানে কাস্টমাররা দাম করতে পারে, এই একটা অবস্থা মনে করেন মার্কেটের মোবাইল বাজার। আপনি যে অ্যান্ড্রয়েড মোবাইল কিনেন কমসে কম 1,000 ভিতরে কিনে নিতে পারবেন, 10,000 15,000 টাকার ভিতরে কিনে নিতে পারবেন। আপনি যদি একটা আইফোন কিনতে যান ভাই, আপনি যত চেষ্টা করেন ভাই 50,000 টাকা আপনার মিলে লাগবে। আর যদি 11 প্রো কিনেন তাহলে ভাই 35,000 টাকার ভিতরে কিনে লয়ে যেতে পারবেন, ঠিক আছে। আর মনে করেন ওই যে বাইরে দেখাই দেখছেন, এই যে বাইরে। আর সবাই যমুনা পিছর থেকে আমরা মোমো খাইতেছি, এটার নাম কি? মোমো, 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 মোমো খাইতেছি, মামু খাইতেছে। এটা খাই দিয়ে কিন্তু টেস্ট লাগে। তার আমি একটা খাই দিই, খাই একটা কি ধরিস ভালো মন্দ ধরি। গরম গরম প্রচুর গরম। গরম কে ভাই? ঠান্ডা ফ্রিজে তো লাগতে না।
এতে কি আছে? খালি মাংস দেওয়া যায়। না একটু মজাই, মানে সস ছাড়া খাইলে একটু মজা লাগে না, এরকম একটা অবস্থা। কিরম লাগতেছে? টেস্ট। প্লেট জন্য কত? 120। 120 টাকা করে প্লেট। আর অন্য অন্য এলাকায় কত করে আমি জানি না। তো যমুনা পিচারে 3 তলা না, এটা 2 তলা? 2 তলায় মনে হয়। 2 তলায় মনে হয়। হম। না মোটামুটি আছে, মানে চুক্কা চুক্কা লাগতেছে, এটাই ভালোই লাগতেছে। এটাতে ভালো। খাওয়া শেষ হওয়ার পর ভিডিও দেখাম না আপনাকে। দেখছিলাম না বাইরের রাস্তা হইতেছে, মনে হয় বহুত বড় না, এটা তো মানিক করলে কি তো অবস্থা, রাস্তা বিচারে পাইতেছে যমুনা ফিউচার এত বড়, এত পরিমাণ বড় মার্কেট ভাই, মানে বাইরে নয় কোনো রাস্তা খুঁজে পাই না, বুঝছেন এই একটা অবস্থা। মানে যারা নতুন আইকুন ভাই, যারা নতুন আসবেন অবশ্যই একটা পুরান লোক নিয়ে আসবেন, নাইলে ভাই হারাই যাবেন। তারপরে আমরা গিট কিনে মতন পাইছি, তারপরে আমরা বাইরে দিতেছি, মনে করেন গিটটা বাই করতে ভাই অনেক কষ্ট হইতেছে, বুঝছেন ভাই। গিট ভাই প্রচুর পরিমাণ ভাই, মনে করেন মানে যে নতুন ভাই হয় মনে করেন হারা যাবো, ডাইরেক্ট হারা যাবো। বাইরে গেছি, বাইরে গেছি, হ্যাঁ বাইরে গেছি। ইয়া তো রে, ইয়া ইয়া আরে আইতাছি হারা যাবো না। আরে আমার সিনেমা যাতে জায়গা তোমার আমার দিয়াম। ফাইনালি বাইরে গেছি যমুনা পিকচার থেকে। মার্কেট এত বড়, তুমি তুলবে না? মার্কেট এত বড়, মনে করো রাস্তা বিচার পাই না বাইরে বেলে। এখানে সুন্দর কি বসন্তর মার্কেটের মতন বেড়া, বাইরে রাস্তা পাই না, এরকম একটা অবস্থা। কোন জায়গায় বললাম। ফাইনালি যমুনা এই ভাই, এই বড় ভাই কে বলতো? পিকচারতে বাইরে এলাম না, এখন লোকের কাছে আছি। মানে এয়ারপোর্টে রওনা দিতেছি, এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট ট্রেন ধরুম। এই তো অবস্থা, গ্যাঞ্জাম খালি গ্যাঞ্জাম, ঢাকা শহর খালি গ্যাঞ্জাম। তারপরে আমরা রেলে এসে বললাম, রেলে ট্রেন উঠে বললাম, আমার পাশে একটা মাইয়া ছিল, এই জন্য ভিডিওটা করতে পারি না। এই জন্য মায়াটা মনে করো লসুন্দি নামে পড়ছে, লসুন্দি নাকি কোন জায়গায় নামছে আমি খেয়াল করি না, আমি ঘুমিয়ে আসছিলাম। আর একটু পরে পরে ভাই ট্রেন মানে ইঞ্জিন গুলো ভাই নষ্ট হয়ে যায়, বুঝছেন। মানে ঠান্ডা তো ভাই, প্রচুর পরিমাণ ঠান্ডা, এই জন্য মানে ট্রেন ইঞ্জিন। গাড়ি কি অবস্থা, সবাই লুক নেমে গেছে। বেটা থাকা বয় না ব একটু পরিমাণ ঠান্ডা ভাই, ঢাকা শহর গরম, আর দেশ গ্রামে মনে করেন শীত, প্রচুর শীত। তারপর আমরা বাড়িতে রাস্তায় রওনা দিলাম। আর মনে করেন একটু মানে শরীর ক্লান্ত হয়ে গেছে, সবাই দেখতে নিয়েছে তো আমার অবস্থাটা কি হয়েছে। ফাইনালি বাড়িতে এসে বললাম ওর মোবাইল বাড়িতে গেল গা। আর আমি একলা একলা বাড়িতে এসেছি, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা ঢাকা শহর, মানে মানে ভাই আমার আগে একটু বাট্টা সিটার আসলে অনেক একটু কম হয়ে গেছে, মানে দেখতেছে ওই মানুষটার আমি বিপদে হলে লাভ আছে, আর আমি একটা উপকার করি, মানে বিভিন্ন ধরনের একটা আগের থেকে একটু চেঞ্জ হয়েছে। কারণ সামনে, কারণ ঢাকা শহরে একটা ভূমিকম্প হইয়া মানুষের বুঝাই দিছে, দেখ ভালো হয়ে জায়গা, ভালো হয়ে জায়গা, এখনো সময় আছে। আজকে মনে করেন যে মার্কেটে গেছি, বসন্তর মার্কেটে হাজার হাজার মানুষ নামাজ পড়ছে। আমি ভিডিও করতে পারিনি নামাজের, ভিডিওটা ঠিক হইব না। হাজার হাজার মানুষ নামাজ পড়ছে, আর আমি নামাজ পড়তে পারিনি, কারণ আমার পোশাক আশাক বুঝে নিতে। তো সকালে উঠে গেছি, খালি হাত মুখ দিয়ে গেছি। আমি তো এটা ভাবছিলাম গোসল করে যাবো ওই জায়গা, ঢাকা শহর জায়গা নামাজ কালাম পড়ুম, পড়তে পারিনি, আফসোস এটাই। আর বাড়িতে শেষ মধ্যে আয় বললাম আপনার দোয়ায়, আপনার ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, আল্লাহ হাফেজ।